এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025 ও 2026 শিক্ষাবর্ষে যারা আবেদন করতে চাইছো এবং যাদের প্রশ্ন হচ্ছে আমাদের আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, শেষ তারিখ কবে এবং কতদিন চলবে আবেদন করতে পারবে, সবই কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আবেদনে কি কি ডকুমেন্টস লাগবে তা জেনে নাও ভিডিওতে। পশ্চিমবঙ্গ মেধাবী ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে, যারা 2025-2026 শিক্ষাবর্ষে নতুন আবেদন করবে তাদের অনলাইন পোর্টালে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, নতুন আবেদন অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর নতুন আবেদন করবে সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে জানাবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আবেদনের ক্ষেত্রে ডকুমেন্টগুলো তোমাদের ফর্ম ফিল আপের আগে রেডি করে রাখলে তখন কিন্তু তোমাদের আবেদনের জন্য সুবিধা হবে। সেগুলোর লিস্ট কিন্তু নিচে দেওয়া হচ্ছে, কী কী তোমাদের ফর্ম লাগবে দেখে নাও। একাডেমিক ডকুমেন্টস অর্থাৎ একাডেমিক কাগজপত্র, একাডেমিক ডকুমেন্টস অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত কাগজপত্রগুলি ছাত্রছাত্রীদের কাছেই থাকে এবং এগুলি স্কুল বা কলেজ থেকে কিন্তু ছাত্রছাত্রীরা পেয়েই থাকে। তো প্রথমত যেটি দরকারি বিষয় সেটি হচ্ছে মার্কশিট। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদনে 60% নম্বর কিন্তু অবশ্যই থাকা দরকার। তার জন্য শেষ পরীক্ষায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাসের মার্কশিট তোমাদের লাগবে। এটা সকলের কাছে থাকে, তাই চিন্তার কিন্তু কোনো বিষয় নেই। ভর্তির রসিদ অর্থাৎ ছাত্র বা ছাত্রী স্কুলে কলেজে যেখানেই ভর্তি হও না কেন তার প্রমাণপত্র হিসেবে যে তোমরা ফিস প্রদান করো অর্থাৎ যেই টাকাটা তোমরা স্কুলে বা কলেজে দিয়ে থাকো সেই টাকাটার যেই রসিদ দেয় সেই রসিদটা কিন্তু তোমাদের লাগবে। 2 নম্বর আছে বার্ষিক আয় ও সংসারপত্র বা ইনকাম সার্টিফিকেট। দ্বিতীয় যে ডকুমেন্টটা লাগবে সেটি হলো ইনকাম সার্টিফিকেট। ছাত্র বা ছাত্রীর পরিবারে বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না, তার প্রমাণস্বরূপ ইনকাম সার্টিফিকেট লাগবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে JT.BDO পদমর্যাদার নিচে নয় এমন কোনো সরকারি কর্মকর্তা অফিসার বা পৌরসভা বা কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার, গ্রুপ এ ক্ষেত্রে গেজেটেড অফিসার। অর্থাৎ তোমরা যারা গ্রামীণ এলাকায় থাকছো তাদের বিডিও এবং যারা পৌরসভার দিকে থাকছো তাদের কিন্তু পৌরসভা বা কর্পোরেশন থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট তোমরা নিয়ে আসবে। এবং SVMCM এর যেই নতুন আপডেট 2025 এবং 2026-এ তোমরা যে কীভাবে SVMCM ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করবে পোর্টাল থেকে এবং তোমরা কিভাবে সেই ফর্মটি পূরণ করবে সেটা কিন্তু তোমরা প্লে লিস্ট চেক করে দেখে নিতে পারো। প্লে লিস্টে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেখানে ইনকাম সার্টিফিকেট কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু বলা আছে। আচ্ছা, SVMCM পোর্টাল যে ফরম্যাট দেওয়া আছে সেটা তোমরা প্রিন্ট করে ফিল আপ করে যে কোনো গ্রুপ এ অফিসারের কাছে থেকে নিতে হবে। এক্ষেত্রে অনলাইন ইনকাম সার্টিফিকেটও চলবে। কিভাবে বানাতে হয় সেটা সেই নিয়ে ইতিমধ্যে কিন্তু একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আমার, যেটা কিন্তু আমার প্লে লিস্টে চ্যানেলে ঢুকে প্লে লিস্ট চেক করলেই কিন্তু তোমরা দেখতে পাবে, প্লে লিস্টে কিন্তু দেওয়া আছে ভিডিওটা। 3 নম্বর হচ্ছে ব্যাংকের পাসবুক। সব থেকে দরকারি যেই বিষয়টি সেটা হচ্ছে ব্যাংকের পাসবুক। যেহেতু স্কলারশিপের বৃত্তি সরাসরি ছাত্র বা ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে, সব থেকে গুরুত্বপূর্ণ বলা চলে এটি। অর্থাৎ পাসবুক কিন্তু আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্র বা ছাত্রী নিজের নামের ব্যাংক অ্যাকাউন্টের খাতায় প্রথম পাতা আপলোড করতে হবে। যদি 18 বছরের বেশি হয়ে থাকে তবে অবশ্যই মেজর সেভিংস অ্যাকাউন্ট KYC যুক্ত হতে হবে। তার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টে যাবতীয় তথ্য যেমন নাম, IFSC কোড, অ্যাকাউন্ট নম্বর, MICR কোড ফর্ম ফিল আপের সময় কিন্তু লাগবে। দেখো, তোমাদের যদি কারো 18 বছর হয়ে যাওয়ার পরেও তোমাদের মেজর সেভিংস অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সেটা মেজর সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তিত করে নেবে এবং তোমাদের সেই অ্যাকাউন্টের সাথে যেন আধার কার্ডের লিঙ্ক থাকে, না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা ফিল আপ করতে পারবে, ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে, কিন্তু যখনই তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HOI হবে তারপরে কিন্তু তোমাদের ব্যাংক ভেরিফিকেশান ফেল দেখাবে, তখন কিন্তু তোমাদের তাহলে আবার কিন্তু তোমাদের সেই ব্যাংক ভেরিফিকেশান ফেল্ডের জন্য কিন্তু নতুন করে আবার সমস্ত কিছু কিন্তু ঠিক করতে হবে। তাই বলছি আগে থেকে কিন্তু তোমরা এটা দেখে নেবে। চতুর্থ নম্বর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটি হচ্ছে, সেগুলো তোমাদের কাছেই থাকে, যেমন ইমেল আইডি। সবারই কিন্তু একটা নিজস্ব ইমেল আইডি থাকে। ছাত্রছাত্রীদের নিজস্ব ইমেল আইডি ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনের সময় লাগবে, যেখানে আবেদনের পরবর্তী পদ্ধতির সমস্ত আপডেট কিন্তু তোমরা ইমেলের মাধ্যমেই পাবে। 2 নম্বর হচ্ছে মোবাইল নম্বর। আবেদনের ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক, কারণ স্কলারশিপের স্ট্যাটাস অ্যাপ্রুভাল ও বিভিন্ন সময় লগ ইন করতে কিন্তু মোবাইল নম্বর লাগবে। কাজেই যেই মোবাইল নম্বর সক্রিয় থাকবে, SMS যাবে, সেরকম মোবাইল নাম্বার দেবে। অবশ্যই তোমরা চেষ্টা করবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বর দেওয়ার, তাতে কিন্তু তোমাদের সুবিধাই হবে। নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এখন তোমরা যদি স্ট্যাটাস চেক করতে যাও তখন কিন্তু তোমাদের OTP পাঠাতে হয়। ভ্যালিডেটে OTP পাঠালেই কিন্তু তোমাদের মেসেজে OTP আসবে, OTP দিলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন হবে, নাহলে কিন্তু লগ ইন হবে না। 3 নম্বর হচ্ছে আধার কার্ডের নম্বর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ফর্ম ফিল আপের সময় আধার কার্ডের নম্বর দেওয়া কিন্তু বাধ্যতামূলক। আবেদন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এটাই অবশ্যই কাজে লাগবে। এখন
4 নম্বর আছে রেশন কার্ডের নম্বর, যেটি কিন্তু আগে বাধ্যতামূলক করা ছিল না, তবে এই 2024-25 এবং 2025-26 বর্ষ থেকে কিন্তু এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। নতুন আপডেট, রেশন কার্ড বা খাদ্য সাথীর নম্বর কিন্তু দেওয়া বাধ্যতামূলক, তবে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, শুধুমাত্র নাম্বারটি দিলেই হবে। 5 নম্বর হচ্ছে রঙিন ফটো ও স্বাক্ষর। তোমাদের কিন্তু অবশ্যই রঙিন ফটো পাসপোর্ট সাইজ হতে হবে এবং স্বাক্ষর তোমাদের যে সিগনেচারটা সেটা কিন্তু ফর্ম ফিল আপের সময় আপলোড করা হবে। ছাত্র বা ছাত্রী স্ক্যান করা আপলোড করতে হবে কিন্তু স্বাক্ষর, যেটা অ্যাপ্লিকেশন ফর্মে তার সাথে পোর্টালেও থাকবে। তোমরা যখন অ্যাপ্লিকেশন লগ ইন করবে তোমাদের ফটো এবং তোমাদের নিচের ডিটেলস, সমস্ত ডিটেলস এবং তোমাদের স্বাক্ষর অর্থাৎ সিগনেচার কিন্তু সেখানে দেওয়া থাকবে। বাংলার শিক্ষা আইডি, এটা বাংলা শিক্ষা আইডি তোমাদের কিন্তু সবার কাছে থাকে না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য বাংলা শিক্ষার আইডি নম্বর দিতে হবে, তবে এটি বাধ্যতামূলক নয়। যাদের কাছে নেই তাদের কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই। যেসব স্কুলগুলিতে শিক্ষার আইডি ছাত্রীদের দেওয়া হয়েছে তাদের অবশ্যই শিক্ষার আইডি জমা করতে হবে। যাদের শিক্ষার আইডি দেওয়া হয়নি সেসব ছাত্রছাত্রীদের স্কুলে তাদের আপাতত জমা না করলেও কিন্তু চলবে। তো এই ছিল কিন্তু আজকে আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025 এবং 26-এ কী কী আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমরা কিভাবে পোর্টাল থেকে তোমরা সংশয়পত্র ডাউনলোড করবে, অর্থাৎ তোমরা ইনকাম সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে সম্পূর্ণ পূরণ করবে তা কিন্তু দেখিয়ে দিলাম আজকের ভিডিওটি। SVM সিম সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।